সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে এমন একটা সিস্টেম যেটা আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়। এরা কি করে, এরা ফ্লাইট এবং ফাইট সিচুয়েশানকে আমাদের অ্যাক্টিভেট করে দেয়। সাপোজ কারো পেছনে কুকুর দৌড়াচ্ছে এবং সেই কুকুর দৌড়ানোর কারণে তার ফ্লাইট এবং ফাইট সিচুয়েশান অন হয়ে গেছে, তার হার্ট রেট বেড়ে গেছে। তখন আমরা বলবো তাদের কোন নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে, তাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেট হলে আমাদের এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যার নাম হচ্ছে নরঅ্যাড্রিনালিন। এটা কি হয়, আমাদের নার্ভের এন্ডিং থেকে রিলিজ হয়। এটা আমাদের সাপোজ একটা আমাদের ব্রেনের এখানে পন্স আছে, মেডুলা অবলাঙ্গাটা আছে, আমাদের ব্রেন স্টেম আছে, এদিকে এটা হচ্ছে হাইপোথ্যালামাস আছে, ওদিকে সেরিব্রাম আছে, এই ওপরে আমাদের লিম্বিক সিস্টেম আছে। আর আমাদের লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় যখন ডগ আমাদের বার্ক করে। আমাদের ব্রেনের বিভিন্ন লোব আছে, টেম্পোরাল লোব, অসিপিটাল লোব, প্যারাইটাল লোব। টেম্পোরাল লোব এই প্রথমে কানে শুনলো, তার অ্যাক্টিভেট হলো, ডগ বাইট করলো, রেসপন্স গেল, সেখানে গিয়ে আমাদের প্যারাইটাল লোব অ্যাক্টিভেট হলো। প্যারাইটাল লোব অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের সেন্সরি যে কর্টেক্স সেইটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সিগন্যাল যাবে লিম্বিক সিস্টেমে। লিম্বিক সিস্টেম গিয়ে আমাদের হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করে দেবে। এবার হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হয়ে গেল, এদিকে আমাদের এসএনএস। এবার হাইপোথ্যালামাসের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও পার্ট থাকে আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও পার্ট থাকে। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেল। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আমাদের ইম্পালস যাবে নার্ভ টার্মিনালে গিয়ে আমাদের নরএপিনেফ্রিন রিলিজ হলো। নরএপিনেফ্রিন রিলিজ হয়ে গিয়ে আমাদের হার্ট রেটকে আরে বাড়ালো। এইটি হচ্ছে আমাদের কাজ। এবং অন্যান্য অর্গানে গিয়েও এখানে কিছু এফেক্ট দেখা যায় হাইপোথ্যালামাসে। এই হয়ে গেল। এটা এবার কিভাবে যাবে, এবার আমাদের এটা হচ্ছে স্পাইনাল কর্ডের অংশকে হচ্ছে ক্রস সেকশন করা হয়েছে। করলে দেখা যাবে ওপর দিকে ডরসাল রুট, নিচে দিয়ে ভেন্টার রুট দিয়েছিল। ডরসাল রুট দিয়ে আমাদের ইম্পালস আছে, ভেন্টার রুট দিয়ে যায়। ডরসাল রুট দিয়ে ইম্পালস এলো, তারপর এখানে ইম্পালস এসে এখানে এক জায়গাটা ল্যাটারাল রুটের মধ্যে যে সেল বডি তার থ্রু দিয়ে এদিক দিয়ে বেঁকে গিয়ে নিচে দিয়ে এলো। নিচের দিয়ে যেখানটা এসে একটা গ্যাংলিয়া হলো, এইখানে মায়োলিনেটেড গ্যাংলিয়া এতটা পোর্শন, তারপর কিছু প্রান্ত উপরের দিকে চলে গেল। এই যে সামনের যে প্রান্তটা এলো সেটা হচ্ছে হোয়াইট র্যামি, কারণ এখানে হচ্ছে আমাদের মায়োলিন সিট প্রেজেন্ট থাকে, হপিংয়ের মাধ্যমে আসে। আর মায়োলিন সিট প্রেজেন্ট থাকলে আমাদের হচ্ছে যেটা হোয়াইট কালার হয়। আর উপরের দিকে আমাদের কী হয়, গ্রে র্যামি থাকে। গ্রে র্যামি মানে আমাদের জিনিসটা হবে গ্রে কালার হবে, এটা হচ্ছে টার্মিনেট হয়। তারপর কিছুটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আছে, অ্যাড্রিনাল মেডুলাতে আছে এবং সেখানে গিয়ে অ্যাড্রিনাল রিলিজ করে। তারপর কিছু গ্যাংলিয়া টার্মিনেট হয়ে যায় কি হার্টে গিয়ে হচ্ছে আমাদের কিছু হচ্ছে এই সামনের যে ফ্রন্টে এটাকে হচ্ছে প্যারা হচ্ছে এটা হচ্ছে প্যারা হয়, আর হচ্ছে প্যারাহ্যাটিক আর প্রিহ্যাটিক হচ্ছে গ্যাংলিয়া, প্যারাভ্যাট্রিয়াল গ্যাংলিয়া আর প্রিভ্যাট্রিয়াল গ্যাংলিয়া, এরকম কিছু হয়। এবার আমাদের অনেক ভাগ আছে। এই যে গেল গিয়ে এরকম হচ্ছে এরও ভাগ আছে। এই ভাগটা বলতে গেলে এখানে ঠিক নেই, হ্যাঁ এখানটায় এই যে এই জিনিসগুলো এখানে এই জিনিসটাকে যদি আমাদের স্পাইনাল কর্ডকে এরকম করে দেখা হয়, ওপরের দিকে আমাদের C1 C2 C3, এদিকে T1 আমাদের থোরাসিক, তারপর ল্যাম্বার পর্যন্তই আমাদের এখানে হচ্ছে এখান দিয়ে আমরা যাই নার্ভগুলো। ওই ওপরেরটা যেখানে এক জায়গায় গিয়ে আমাদের শেষ হয়েছে হার্টে। এদিকে সুপিরিয়র স্প্ল্যাঙ্কনিক নার্ভ যেটাকে সিলিয়াক বলে, এখান থেকে কিছু শেষ হয়েছে। আমাদের কিছু মেসেস্টেরিক গ্যাংলিয়াতে গিয়ে কিছু শেষ হয়েছে, কিছু ইনফেরিয়া মেসেন্ট্রিক গ্যাংলিয়াতে গিয়ে শেষ হয়েছে। এইভাবে আমাদের শেষ হয়। আর এদের উপর ডিপেন্ড করে হয় হচ্ছে আমাদের যে ফার্স্ট হচ্ছে সুপিরিয়র স্প্লেন্টিক গ্যাংলিয়া, এরা হচ্ছে এসোফোগাস, স্টোমাক এই সমস্ত জায়গায় যায়। এখানে গিয়ে হচ্ছে এফেক্ট দেখায়, সিলিয়াক এফেক্ট দেখায়, এই সমস্ত কিছু।